হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আরও একটি মিনি ব্লগ। তো আমি শুরুতেই কিন্তু ফজরের সালাদটা আদায় করে নিয়েছি। আজকের ব্লগটা আমার ফজর থেকে শুরু করা। তো ফজরের সালাদটা আদায় করে একটু তালাপত করে নিলাম। এরপর একটু বই পড়ে নিচ্ছিলাম। তো তারপরে আমি একটু বেলকনিটা দেখিয়ে দিব। আমার এই মিনি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন হয়েছে এরপর আমি আমার বেডরুমটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। লাইক, কমেন্ট, শেয়ার করে সকালবেলার কাজটা কিন্তু এভাবে একটু একটু করলে শেষ হয়ে যায়। তারপর কিন্তু আমি আমার বেডরুমটা গুছিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। হেঁটে এসে আমি সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি, যা খাবো আর কি তার আমি বানিয়ে নিচ্ছি। আমাদের জন্য ডিম সিদ্ধ আগেই বসিয়ে দিয়েছি। এরপর চা বানাবো, তার জন্য আমি কেতলিতে পানি গরম বসিয়ে দিয়ে তারপর কিন্তু চা পাতি দিয়ে দিয়েছি। এরপর দুধ দিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি এবং ঘি দিয়ে আমি পরোটা ভাজি করব, যার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। দিয়ে পরোটাগুলো কিন্তু আমি ভাজি করে নিয়েছি। এরপর আমি ডিম পোস্ট করে নেব, তার জন্য আমি ডিম পোস্ট রেডি করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তায় ছিল। তো পরোটা, ডিম সেদ্ধ এবং ডিম পোস্ট সাথে 1 কাপ চা, এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চায়ের মধ্যে আজকের যদি মতো চিনি বেশি হয়, সেই চা মানুষ পান করে না, সাইডে রেখে দেয়। কিন্তু যদি কম হয়, কোনো না কোনোভাবে সেটা পান করে ফেলে। ঠিক সেরকমই কারো ব্যাপারে খুব বেশি আগ্রহ কিংবা